আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের চতুর্মুখী বিপদ, বলে যে দুর্ভাগ্য কখনো একা আসে না, ধ্বংস অসহায়ত্ব বিপদ কখনো একা আসে না। এদিকে মায়ানমার ইস্যু, সেই মায়ানমার রাখাইন অঞ্চল থেকে রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে তো করছেই, সেটা কোনোভাবে ঠেকানো যাচ্ছে না। যেখানে রোহিঙ্গাদের ফেরতের কথা বলা হচ্ছে, সেখানে রোহিঙ্গারা তো ফেরত যাচ্ছে না, পাশাপাশি আরও রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। তার ভেতরে রাখাইন অঞ্চলে মানবিক করিডোর দেওয়ার নাম করে চীন মায়ানমার জান্তা সরকারের সাথে যুদ্ধে জড়িয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতির মতো জলঘোলা পরিবেশ তৈরি হয়েছে, এবং এটা নিয়ে বাংলাদেশের বিভিন্ন মহলের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে, এবং সরকার তো বলছে একরকম যে তাদের সাথে আলোচনা হয়েছে, তারা আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখবে, তাই যে যা বলে বলুক। নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সাহেব কথা বলছেন। এর ভেতরে সবচেয়ে বড় যে বিপদ এবং শঙ্কা বা আশঙ্কার কারণ হলো কোটি কোটি মুসলিম ভারতে বসবাস করে। কোটি কোটি মুসলিম ভারতে বসবাস করেন। আপনারা জানেন ইতিমধ্যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এর ভেতরে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় যে দুঃসংবাদ, সেটা হলো ভারতও রোহিঙ্গাদের মতো পুশিন করা শুরু করেছে। অর্থাৎ ভারত থেকে কিছু ভারতীয় মুসলিম 123 জনের মতো মুসলিমকে পুশিন করে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এতে করে দেখেন, যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধে পুরো বিশ্বে কিন্তু এর একটা প্রভাব পড়েছিল, ইকোনমিক্যাল অর্থনৈতিক একটা সমস্যার সম্মুখীন বা অর্থনৈতিক বিপদের মধ্যে পুরো পৃথিবীকে পড়তে হয়েছিল। এখন ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এই ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশ কার পক্ষ অবলম্বন করবে? বাংলাদেশ যদি পাকিস্তানের পক্ষ অবলম্বন করার সম্ভাবনাই বেশি, কেননা বর্তমান যিনি সরকার আছে এবং সরকারের যারা সহযোগী সাপোর্টার আছে, তারা সব অধিকাংশই পাকিস্তানপন্থী, এবং তাদের সাথে পাকিস্তানের কমিউনিকেশন 5ই আগস্টের পরে আপনারা দেখেছেন বিশ্বের অন্য কোনো দেশের সাথে পাকিস্তানের মতো এরকম কমিউনিকেশন, এরকম যোগাযোগ আর কোনো দেশের সাথে বাংলাদেশের নেই। প্রতিবেশী দেশ চতুর্দিকে চারিদিকে, যেখানে প্রতিবেশী দেশ ভারত, সেই ভারতের সাথে 5ই আগস্টের পরে সম্পর্কের উন্নতি হয়েছে এরকম কোনো পরিস্থিতি দেখা যায়নি। একের পর এক অবনতিই হয়েছে। এখন এই ভারত যদি মানে বাংলাদেশ যেহেতু পাকিস্তানের পক্ষ নেওয়ার সম্ভাবনাই বেশি, কারণ এই যুদ্ধে তুরস্ক, চীন এরা পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছে, আর ইসরায়েল ভারতের পক্ষ অবলম্বন করেছে। এখন ঘটনা হয়েছে যে বাংলাদেশ চীনকে ওভারটেক করতে পারবে না। তুরস্কের বিষয়টা অত বেশি গুরুত্ব না, কিন্তু এরা যদি চীন এবং পাকিস্তানের সাথে বর্তমান সময়ে বিশ্বের যে কোনো দেশের চেয়ে বাংলাদেশের সম্পর্ক ভালো, অর্থনৈতিক লেনদেন, যোগাযোগ, মানে সব দিক থেকে ভালো, এবং তাদের উপর ভরসা করেই বাংলাদেশ এত কথা বলে, চোখে চোখ রাঙায়, বুকে বুক রেগে, মানে এই ধরনের কথাবার্তা বলে। এখন যখন পাকিস্তান ভারত যুদ্ধ লেগে গেছে, যায়নি বলবো না, লেগে গেছে, সেক্ষেত্রে আপনারা দেখেছেন দুই পক্ষ হামলা করেছে, মসজিদে হামলা করেছে ভারত, সেখানে একই মসজিদের 10 জন লোক মারা গিয়েছে, এটা আপনারা সংবাদে দেখেছেন, এবং তারা অপারেশন সিঁদুর নামে এই হামলাটি করেছে। পরবর্তীতে পাকিস্তানও পাল্টা হামলা করেছে, সেখানেও মৃত্যুর বা হতাহতের সংবাদ শোনা গিয়েছে। এখন এর ফলে অর্থনৈতিক অবস্থা, অর্থাৎ ভারত থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে, এই আমদানির বাজারে একটা ব্যাপক প্রভাব পড়বে, এবং পাকিস্তানে যুদ্ধের সময় অর্থনৈতিকভাবে ক্লাবস হয়ে যাবে, তারাও ব্যবসা বাণিজ্য থেকে পিছিয়ে পড়বে, এবং
তারা বাংলাদেশকে সাথে যে ব্যবসা বাণিজ্য করতে চায় সেটা খুব সুন্দর করে করতে পারবে বলে মনে হয়। এর মধ্যে ভারত যদি পুশ ইন করে, অর্থাৎ ভারতের যে কোটি কোটি মুসলিম আছে, এই মুসলিমকে যদি এই রোহিঙ্গাদের মতো মানে নির্যাতন করে বাংলাদেশে পাঠায়, এমনি এক মানবিক করিডোর দিয়ে বাংলাদেশে এখন দ্বিতীয় গাজায় পরিণত হওয়ার একটা উপক্রম হয়েছে, অর্থাৎ মানে পুরো ফিল্ড প্রস্তুত এরকমও বলা যেতে পারে। এর ভেতরে যদি ভারতের সব মুসলিম, ভারতের যদি আরও মনে করো ভারতে 50 কোটি মুসলিম আছে, এই 50 কোটি মুসলিমের মধ্যে যদি 10 কোটি মুসলিম বাংলাদেশে পাঠায় দেয়, তাহলে ওরা এসে শুধু তো একবার টয়লেট একবার প্রস্রাব করে দিলেই তো বাংলাদেশের অবস্থা টাইট। এখন এই যে পুশিন মানে ব্যবসা বাণিজ্যের হিসাব আলাদা, এই পুশিন মানে বাংলাদেশের জন্য একটা মহা বিপদ, মহা ঝামেলা, মহা আতঙ্কের কারণ হয়ে দাঁড়াবে। এটা বাংলাদেশের যারা কূটনীতিক আছে, বাংলাদেশের যারা সরকার পরিচালনায় আছে, এদেরকে এটা আমলে নিয়ে এটার সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে, নইলে গাজা হইতে বাংলাদেশের আর বেশি সময় লাগবে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।